তিস্তা পাড়ে গড়ে উঠল আরও এক পর্যটন হাব। এখানে আসলে জঙ্গল যেমন দেখতে পারবে, নদী দেখতে পারবে, চা বাগান দেখতে পারবে, এখানে 51 ফিটের 1 ফিট আছে সেটা দেখতে পারবে, এখানে ভোরের আলো আছে সেটা দেখতে পারে। এই যে একবারে 4-5টা জিনিস দেখতে পারবে, যেটা কিন্তু অন্য জায়গায় আমরা পাই না। বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতায় প্রায় 10 কোটি টাকা ব্যয়ে বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন গৌরীকুন এলাকায় তৈরি হচ্ছে আনন্দমঠ ইকো ট্যুরিজম হাব। সোমবার অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রানা ও অন্যান্য অতিথিদের উপস্থিতিতে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো এই নয়া পর্যটন স্থল। আপাতত তিস্তার ধারে গড়ে তোলা হয়েছে মাত্র 3টি কটেজ, তবে মোট ওই এলাকায় 30টি কটেজ করা হবে। সদর ব্লকের বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের তৎকালীন প্রধান, বর্তমানে এসজিডিএ সদস্য কৃষ্ণ দাস এই এলাকায় পড়ে থাকা সরকারি জমিতে একটি পর্যটন স্থল গড়ে তোলার আবেদন করে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে। এরপরে 2018-19 সাল থেকে এখানে কাজ শুরু করে তারা। এখানে পর্যটকরা রাত্রিবাসের পাশাপাশি করতে পারবে বোটিং এবং ফিশিং। এই কটেজের পেছনে তিস্তা নদী দিয়ে হাতির দল চলাচল করে, কারণ এটাই হাতিদের করিডোর। সে কারণে এই কটেজের ঘরে বসে হাতি দেখতে পারবে পর্যটকরা বলে দাবি স্থানীয়দের। 3টি কটেজের নাম দেওয়া হয়েছে ভবানী পাঠক, দেবী চৌধুরানী ও তিস্তা। অতীতে কোনো এক সময় এই বৈকুণ্ঠপুরের গৌরীকুন ছিল ভবানী পাঠকের ডেরা, তাই তার নামেই কটেজের নামকরণ করা হয়েছে। এটার আমাদের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে যাতে এখানে কর্মসংস্থান হয়, যেমন এমনি হচ্ছে এখানে একটা সুন্দর জায়গা আমরা তৈরি করতে পারি তার জন্য, এবং এটা ইতিহাসের সঙ্গে যুক্ত আছে, কারণ এটা আমরা নাম দিয়েছি এখানে আনন্দমঠ ইকো ট্যুরিজম হাব। এখানে দেবী চৌধুরানী এবং আনন্দ ঘাটি ছিল, যেটা বৈকুণ্ঠপুর ফরেস্ট গৌরীকুন জায়গা। তো এখানে আমরা এই পর্যটন যেমন আমরা এখানে করছি, এখানে আবার যারা এখানকার আমাদের সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছেন, তারা লোকাল চাল, লোকাল মুড়ি বিভিন্ন রকম তৈরি করবে, তাতে এখানে প্রায় 1000 মহিলার উপরে কাজ করবে। পর্যটকরা এখানে এই কারণে আসবে, এখানে হচ্ছে যেমন আমরা পাহাড়ে গেলে শুধু পাহাড় দেখতে পাই, এখানে আসলে জঙ্গল যেমন দেখতে পারবে, নদী দেখতে পারবে, চা বাগান দেখতে পারবে, এখানে 51 ফিটের 1 ফিট আছে সেটা দেখতে পারবে, এখানে ভোরের আলো আছে সেটা দেখতে পারে, লাটাগুড়ি এখান থেকে কাছে। এই যে একবারে 4-5টা জিনিস দেখতে পারবে, যেটা কিন্তু অন্য জায়গায় আমরা পাই না। জলপাইগুড়ি শহর, রাজবাড়ি, হ্যাঁ রাজবাড়ি আছে, এবং আমাদের ভবানী পাঠক এবং হচ্ছে দেবী চৌধুরীর যে ইতিহাস, সেই ইতিহাস যদি আজকে আমরা দেখি যে সেই সময় আজকে থেকে ইংরেজের সঙ্গে লড়াই, একজন উত্তরবঙ্গের মহিলা যেভাবে তখন লড়াইটা করছিলেন, তার ইতিহাস হয়তো আমরা ঠিকভাবে জানতে পারি না, কিন্তু তার ইতিহাস আছে, সেই ইতিহাসটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, মানুষের এতেই আগ্রহ পাবে। দেখুন, এটা তো গ্রাম পঞ্চায়েতের একটা ইকো ট্যুরিজমের প্রজেক্ট, আপনি তো সব দেখতেই পাচ্ছেন। এটা খুবই একটা সুন্দর প্রজেক্ট হয়েছে। এটাতে শুধু এখানে ট্যুরিস্ট আসবে, আর বাকি যে ব্যবসায়গুলো আছে এটার সঙ্গে যে ট্যুরিজমের লিঙ্কড ব্যবসায়গুলো, যেটা যেরকম ট্যাক্সি হলো বা অন্য বার্ড ওয়াচিং হলো, ট্যুর গাইড হলো, বোটিং হলো, ওটাতে সব ইকোনমিক অ্যাক্টিভিটিস এখানে ডেভেলপ হবে। এই জন্যই ডিপার্টমেন্ট এটা করেছে, আর আজকে এটা উদ্বোধন হচ্ছে। এই জন্য আমরা জিপিকে আমরা সবাই খুশি, আর জিপিকে আমরা দিতে চাই কংগ্রাচুলেশন। এলাকার মানুষজন ছোট ছোট দোকান বসবে, অনেক লোক কাজ পাবে, কি বলবো? হ্যাঁ, এর জন্যই তো এরকম প্রজেক্টসগুলো করা হয়। এই ঐতিহাসিক মুহূর্তকে অভিবাদন জানাবেন আমাদের আপনাদের স্বপ্নের প্রকল্প আনন্দমঠ ইকো ট্যুরিজম ফিতেকাটার মাধ্যমে তার শুভ উদ্বোধন হচ্ছে। শুভ উদ্বোধন করছেন এডিএম জলপাইগুড়ি জেলা পরিষদ মাননীয়